কি ব্যাপার চিত্রগুপ্ত, কপালে এত ভাঁজ কেন? কপালের ভাঁজের আর দোষ কোথায়? কত ঝামেলা বলুন তো। আরে ঝামেলা তো থাকবেই, তা বলে তুমি সাত সকালে আমার কোঁচকানো কপাল নিয়ে ঘুরে বেড়াবে? এরপর থেকে তুমি ঘুম থেকে উঠেই কপালে একটু ইস্ত্রি চালিয়ে নেবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, করুন করুন, ঠাট্টা করুন। আপনিও তো সিংহাসনে বসে থাকেন, সবাই তো এই চিত্রগুপ্তের ফ্যান ধরেই টানাটানি করবে কিনা? আচ্ছা 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 আচ্ছা, রাগ করো না বাপু, রাগ করো না। বলো বলো, যমরাজ্যে নতুন আবার কি ঘটলো? যমরাজ্যের মহিলা ভূতেরা সবাই ধর্ণা দিয়েছে। ওদের জন্য বড় দেখে একটা টিভির ব্যবস্থা করতে হবে। ওরা তাতে সিরিয়াল নাকি সব দেখবে। সিরিয়াল? সেটা আবার কি? কি সব গল্প টল্প নাকি দেখায়। একবার দেখতে বসলে নাকি ঘন্টার উপর ঘন্টা কেটে যায়। বাবা, এমন নেশা? নেশা মানে মারাত্মক নেশা মহারাজ, না হলে বুঝছেন না? পৃথিবীর নেশা যমরাজ্যে এসেও ছাড়তে পারছে না। এই দে দে, ওটা আমার খুলি। মিথ্যে কথা বলবি না, এটা আমার খুলি। দে দে বলছি। না, দেব না। আরে আরে আরে, তোমরা কি করছো, কি করছো? এই দাঁড়াও দাঁড়াও বলছি। আমার খুলি না দিলে আমি তোর খুলি ফাটিয়ে দেব। আমাদের তো খুলি নেই। দেখেছ কাজের সময় কি হচ্ছে চিত্রগুপ্ত? ওদের আটকাও। এই তোরা কি করছিস বল দেখি নিয়ে? দাঁড়া দাঁড়া বলছি। তুই দিবি কি দিবি না? দেব না, দেব না, দেব না। চুপ, একদম চুপ, অসভ্যতা হচ্ছে। সকাল সকাল পড়াশুনো না করে খেলছিস যে? তোদের মায়েরা কোথায় কোথায়? আমার মা তো ওর মায়ের সাথে সিরিয়ালের গল্প করছে। ও আবার সিরিয়াল? দে দে, খুলিটা আমার হাতে দে, দে বলছি। যা যা, এবার পড়াশোনা করতে যা। বিকেল বেলায় খেলার সময় এসে এটা নিয়ে যাবি, বুঝেছিস? আরে এই যে, তুমি এসব টিভির কথা ছাড়ো। পৃথিবীর জিনিস পৃথিবীতেই থাকুক, টিভি না আনতেই এই অবস্থা। তুমি বরং যমরাজ্যে একটা স্কুল খোলার ব্যবস্থা করো। গত মাসে 3টে মাস্টার এসেছে না? আগে হ্যাঁ যমরাজ, এর মধ্যে আর আসবে নাকি? এই লিস্ট দেখে বলছি। সামনের মাসের মধ্যে আরো 2জন মাস্টার আসার কথা। বেশ বেশ বেশ, এই মাস্টাররা যমরাজ্যে কচি ভূতগুলোকে পড়াশুনো করাবে, বুঝেছ? হ্যাঁ মহারাজ। এবার তুমি যাও, আমি স্নান টান সেরে সবাই যাচ্ছি। কেউ নেই, চাল চাল খুলিটা নিয়ে আসি। এই কি সুন্দর মালা। এই এই কি করছিস? শিগগিরই চল। কি রে, খুলি কই? খুলি ছাড়, এটা দেখ। এই এই মালাটা দে, দে বলছি, দে 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 বলছি, ওটা আমি নিয়েছি। তুই কি খুলিটা দিয়েছিলিস? আমিও দেব না। দিবি না মানে? দিতেই হবে, দে দে। না দেব না, কিছুতেই না। দূর, ছুটির দিনেও শান্তি নেই। ভাবলাম স্কুল নেই, ঘুম থেকে দেরি করে উঠবো, তা না, তক্ষুনি দোকানে যেতে হবে। না না, যতই তারা থাকুক, আমি বিনুর দোকানে কিছুতেই যাব না। ওর দোকানে জিনিসের খুব দাম, একটা পয়সাও বাঁচাতে পারবো না। 2 দিন হয়ে গেল আলু কাবলি খাওয়ার টাকা নেই। কালকের আলু কাবলির টাকাটা জোগাড় করতেই হবে, এটাই সুযোগ। প্লেন, উফ, আমি যে কবে প্লেনে চড়বো। এই
এটা কোথা থেকে এলো? ওই প্লেনটা থেকে পড়লো? মানে প্লেন বাবার আশীর্বাদ? জয় প্লেন বাবার জয়, জয় প্লেন বাবার জয়। এই কি করছিস? মাথা ফাটাবি নাকি? হ্যাঁ, এবার আমার টিপ দেখ, আমি আম পারবই। কিরে গাব্বু কি করছিস? আরে ওই দেখো না লজেন্স দাদা, বাচ্চাগুলোর কাণ্ড দেখো। ওই তো লজেন্স দাদা, চল লজেন্স দাদাকে বলি আম পেড়ে দিতে। ও লজেন্স দাদা, আমাদের কটা আম পেড়ে দাও না গো, আমরা কিছুতেই পাচ্ছি না। চল চল দিচ্ছি। ও গাব্বু দাদা, তুমিও আম পেড়ে দাও না গো। আমি? আচ্ছা ঠিক আছে, একবার চেষ্টা করি। ইয়া! ইয়ে! হ্যাঁ, এটা কি করে করলি? আমি মানে আমি তো, এটা ওই প্লেন বাবার মালাটার জাদু নয় তো? গাব্বু দাদা, আমাদের আরো আম চাই। হ্যাঁ গাব্বু দাদা, আম চাই, আম দাও, আম চাই, আম চাই, আম দাও না। আরে আরে চেঁচাস না, একবার গাছটা ঝাঁকিয়ে দেখবো। মালাটার যদি সত্যি স্পেশাল পাওয়ার থাকে, তাহলে আমার এক ধাক্কায় নিশ্চয়ই গাছটাও নড়বে। কি গো গাব্বু দাদা, কি ভাবছো? দাও না পেড়ে কটা আম। আরে চল চল দিচ্ছি। ইয়া! আম! ইয়ে! আম! চলো লজেন্স দাদা, বাচ্চাদের একসাথে এর চেয়ে বেশি আম খাওয়া ঠিক না। কি ব্যাপার বলতো? কাল থেকে লজেন্স দাদা, গাব্বু কেউ আসছে না কেন বলতে স্যারকে? ওই তো লজেন্স দাদা এসে গেছে। কি গো লজেন্স দাদা, কাল এলে না যে? আরে কাল সকালে এমন এক দৃশ্য দেখেছি যে শক পেয়ে গায়ে জ্বর এসে গিয়েছিল। আজ স্কুলেও তো যেতে পারিনি। দৃশ্য? কি দৃশ্য? বলছি, তার আগে বল গাব্বু কোথায়? গাব্বু তো কাল থেকেই আসছে না। আমারও তাই মনে হচ্ছিল, কালোকে দেখেই বুঝেছিলাম ওর কিছু একটা হয়েছে। কি হয়েছে? এসব তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল মর্নিং ওয়াক থেকে ফেরার পথে বড় আম গাছতলায় আমার গাব্বুর সাথে দেখা হয়েছিল। ও দাঁড়িয়ে বাচ্চাদের আম পাড়া দেখছিল, আর তারপরে ও গাব্বু দাদা, তুমিও আম পেড়ে দাও না গো। আরে চল চল দিচ্ছি। কি বলছো গো লজেন্স দাদা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরকম আবার হয় নাকি? গাব্বুর গায়ে এত জোর কিভাবে আসবে? না রে ভুতু, লজেন্স দাদা ভুল বলছে না। তুই কি করে জানলি? আজ স্কুলেও গাব্বু এরকমই একটা কাণ্ড ঘটিয়েছে। কি কাণ্ড ঘটিয়েছে? আজ অঙ্ক স্যার অঙ্ক করতে দিয়েছিল। গাব্বুকে তো জানিসই, বেশিরভাগ অঙ্কই ভুল করে। হ্যাঁ, সে আর নতুন কি, 5টার মধ্যে 3টে যোগ বিয়োগে ভুল। আজকেও তাই করেছে নিশ্চয়ই। না গো লজেন্স দাদা, আজকে একটাও অঙ্ক করেনি, পুরো সাদা খাতা। বলিস কি রে? অঙ্ক স্যার তো খুব রাগী, অঙ্ক ভুল হলেই কাঠের স্কেল দিয়ে মারে। সেটাই, সব জেনে শুনেও অঙ্ক করেনি। তারপর স্যার যখন জিজ্ঞেস করলো, গাব্বু, এই গাব্বু, তোর খাতা ফাঁকা কেন? অঙ্ক করিনি তাই ফাঁকা। এই গাব্বু কি বলছিস এসব? স্যার কিন্তু মারবে। তুই চুপ কর তো, ভিটুর ডিম। মানেটা কি? করিনি মানে করিসনি কেন, সেটাই তো জানতে চাইছি। স্যার রোজই অঙ্ক করি, আপনি রোজই কেটে দেন, তাই ভাবলাম শুধু শুধু খাতার পাতা আর পেনের কালি নষ্ট করে কি লাভ। তবে রে, তোর এত দূর সাহস আমার মুখে মুখে উত্তর? আজ তোর একদিন কি আমার একদিন, তোর মুখে মুখে উত্তর দেওয়া আমি বের করে দেব। ভালো কথা বলছি স্যার, কাঠের স্কেল দিয়ে মারবেন না। কেন রে? হ্যাঁ, কাঠের স্কেল দেখে সব কথা বন্ধ হয়ে গেল? না স্যার, আসলে নতুন স্কেল তো ভেঙে যাবে তাই বললাম। তবে রে,
উরি বাবা রে, উরি বাবা রে। দেখলেন তো স্যার, ব্যথা লেগে গেল। ওই জন্যই বলি মাঝে মাঝে ছাত্রদের কথাও শুনতে হয়। চলি স্যার, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না, চলি। গাব্বুর গায়ে এত শক্তি কি করে এলো আমি তো ভাবতেই পারছি না। শুধু তুই কেন, ক্লাসের সবাই অবাক হয়ে গেছে। আমি তো কাল অত বড় গাছটাকে ওভাবে নাড়াতে দেখেই ভয় পেয়ে গেছিলাম। শোনো, কিছু তো একটা ব্যাপার হয়েছে। কোনো না কোনো ভাবে গাব্বু একটা বিশেষ শক্তি পেয়েছে। কিন্তু সেটা কি আর কিভাবেই বা পেয়েছে? সেসব জানতে হলে আমাদের গাব্বুর সঙ্গে দেখা করতে হবে। গাব্বু কি আমাদের সাথে কথা বলবে? শক্তিশালী হওয়ার পরে ওর খুব অহংকার হয়েছে। আজ তো আমাদের সাথে বাড়িতেও ফিরলো না। তাই নাকি? চল তোর বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ চল। কাকিমা, গাব্বু আজ খেলতে যায়নি কেন গো? যাবে কি করে? ও কি আর খেলতে যাওয়ার মতো অবস্থায় আছে নাকি? কেন কাকিমা, গাব্বুর কি হয়েছে? কি হয়েছে সেটা তো বুঝতেই পারছি না, কিন্তু কাল সকাল থেকে অদ্ভুত সব কাণ্ড করছে। তোরা জানিস ও কাল থেকে এত খাবার খাচ্ছে যে আমার তো 1 মাসের চাল শেষ হয়ে গেছে। এই এখন আবার দোকানে ছুটছি, না হলে রাতে খাওয়া হবে না যে। ও মা, ওই তো খাচ্ছে কেন? লজেন্স দাদা, গাব্বু কোথায় জিজ্ঞেস করো তো, আমরা দেখা করব। কাকিমা, গাব্বু কি ঘরে আছে? আমরা দেখা করতে যাব? না না না, দেখা করতে যাস না। ও কারুর সাথেই ভালো করে কথা বলছে না, খালি দুর্ব্যবহার করছে। ও এখন কি করছে? কি আর করবে, খাচ্ছে। ঘরে বসে বসে তো শুধু ওই একটাই কাজ করছে। যা না, উকি দিয়ে দেখ। সত্যি রে বাবা, ওই তো কি করে খাচ্ছে। পেট ফেটে যাবে তো। কিচ্ছু হবে না, তোমরা আমার সঙ্গে এসো। আমার কথা শোনো, এটা তো বোঝাই যাচ্ছে যে গাব্বুর মধ্যে একটা বিশেষ শক্তি আছে, কিন্তু ও যখন সবাইকে এড়িয়ে যাচ্ছে তার মানে ও কাউকে আসল কথাটা বলতে চাইছে না। হ্যাঁ তাই হবে। তাই ও নিজের থেকে আমাদের কিছু খুলে বলবে না। আমাদের পালা করে ওর ওপর নজর রাখতে হবে। ঠিক আছে, আজ সন্ধে থেকে রাত পর্যন্ত আমি নজর রাখছি। কাল সন্ধে আর বিকেলটা রানী আর লজেন্স দাদা নজর রাখবে। ঠিক আছে, আমরা রাজি, তুই তাহলে যা। আহ, উম, খাওয়াটা আজ দারুণ হয়েছে। মা, কাল একটু পোলাও আর মাংস করো তো, অনেকদিন খাইনি। খেয়ে উঠতে না উঠতেই কালকের খাবারের মেনু সেট করছে। কাল থেকে তো আর স্কুল যাবো না, যদিও গেলেও বা কোনো অসুবিধা নেই। আজকে অঙ্ক স্যারের ঘটনাটা শুনে আমার মনে হয় না কেউ আর কিছু আমাকে বলার সাহস পাবে। আর এইসবের পিছনে আছে আমার ম্যাজিক মালা। তোমায় আমি ছাড়ছি না মালা, আমি সব সময় তোমাকে আমার সাথে সাথেই রাখবো। মালা? মালা? কিসের মালা? সেসব কিছু বুঝতে পারিনি, কিন্তু ও শুধু বলল যা যা ঘটেছে তার পেছনে আছে ওর ম্যাজিক মালা। তাই ওই ম্যাজিক মালাটা কোনো দিন হাতছাড়া করতে পারবে না। ঠিক আছে, তুই এখন যা, আমি দেখছি কি করা যায়। এই কেসটা কি বলতো? কেস টেস পরে শুনিস, তুই আগে আমার কথাটা শোন। তুই তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস, একটু চোখ কান খোলা রেখে দেখিস তো কারোর কোনো দামি মালা বা হার হারিয়েছে কিনা। ঠিক আছে দেখবো। দেখি, সরো এবার, আমাকে একটু ঘুমোতে দাও। আমার তো ঘুমই আসবে না। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, তোমরা জানো না মালাটা কার? যমরাজ্যে এই বিশেষ শক্তি সম্পন্ন মালা কার গলায় থাকে তোমরা জানো না? জানি তো মহারাজ। জানার পরেও কার সাহস হলো যমরাজের ঘর থেকে যমরাজের মালা চুরি করার? বলছি মহারাজ, নতুন কোনো ক্যান্ডিডেট তো আসেনি, এমনকি যমরাজ্যে কোনো চোর ডাকাতের ভূতও নেই, শুধু কয়েকটা কচি কাঁচা ভূত ছাড়া সব ভূত পেতনি আপনার এই মালাটার কথা জানে। দাঁড়াও, কি বললে? কচি কাঁচা ভূত? এবার মনে পড়েছে, ওই বাচ্চা দুটো তো খুলিটা নিতে এলো না, আর ওই খুলিটার উপরেই তো আমার মালাটা রাখা ছিল। তার মানে ওরাই। চিত্রগুপ্ত, এখনই ধরে আনছি মহারাজ, এখনই ধরে আনছি।
এই যে মহারাজ, ধরে এনেছি দুটোকে। তেলের কড়াইয়ের পেছনে লুকিয়েছিল। এখন আর কেঁদে কোনো লাভ নেই বাবা। মহারাজের মালাটা ফেরত দে, ফেরত দে। মালাটা নেই। মালা নেই? মালা নেই মানে? মালা কোথায়? আমার হাত থেকে পৃথিবীতে পড়ে গেছে। যমরাজের মালা তোরা হারিয়ে ফেলেছিস। এবারে কি হবে? কিচ্ছু হওয়ার নেই, কিচ্ছু হওয়ার নেই। ওই মালা আমার চাই। আজ সন্ধ্যের মধ্যে যদি মালা আমার হাতে না আসে, তাহলে তাহলে এই যমরাজ্যে তোদের আর ঢুকতেই দেব না। এই যে, আর কান্নাকাটি করে লাভ নেই। মহারাজ খুব রেগে গেছে। ভালো চাইলে এক্ষুনি যা। মালাটা কোথায় পড়েছিল খুঁজে দেখ গিয়ে। কেঁদে লাভ নেই, চল তাহলে। এইখানেই তো পড়েছিল মনে হয়। এই দেখ দেখ, খুঁজে দেখ। এরা কারা? এদের তো ফুলপাহাড়িতে আগে কখনো দেখিনি। কি খুঁজছে দেখি তো ব্যাপারটা। না, পাচ্ছি না রে। কোথায় ফেললি বলতো? জানি না, আমার খুব খিদে পেয়েছে। খিদেতে আমার মাথা কাজ করছে না। আমারও খিদে পেয়েছে। চল একটু সন্দেশ খেয়ে নি। এখানে আবার সন্দেশ কোথা থেকে পাবে? বাচ্চা দুটো কেমন যেন অদ্ভুত। নে সন্দেশ খা। তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আবার খুঁজতে শুরু করতে হবে। আরে এরা যে দেখছি ভুতুর মতো ম্যাজিক জানে। তাহলে কি ওরাও ভুতুর মতোই? যাই গিয়ে ভুতুকে বলি। এত কিছু শুনলি আর কে খুঁজছে সেটা জানতে পারলি না? না না, সেটা তো কিছু বললো না। তুমি চলো, তুমি গিয়েই সবটা জেনে নাও। কিন্তু ওরা তো আমায় দেখতে পাবে না। এদিকে লজেন্স দাদারাও স্কুলে গেছে, শুধু মনে হয় গাব্বুটাই বাড়িতে আছে। আরে না না, আমার মনে হয় ওরা তোমায় দেখতে পাবে। ওরাও তো তোমার মতোই ম্যাজিক করে। চল তাহলে। ওই যে দেখো, খুঁজছে। কি খুঁজছো গো তোমরা? শুনতে পাচ্ছে না মনে হয়। আবার বলো না, কানে কম শোনে হয়তো। তোমরা কি কোনো মালা খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো, আমাদের যমরাজের মালা। তুমি পেয়েছো নাকি? দাও না গো আমাদের। জানো, মালাটা না পেলে আমাদের আর যমরাজ্যে ঢুকতে দেবে না। আমাদের যমরাজের মালাটা দয়া করে ফিরিয়ে দাও। আমি তো পাইনি, তবে আমার একটা বন্ধু পেয়েছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। খুব ভালো হয় তাহলে, তুমি যাও, আমরা আছি। এ গাব্বু, গাব্বু, গাব্বু। কি রে বুতু, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? আরে আরে তোর কাছেই যাচ্ছিলাম, খুব জরুরি দরকার। বল কি দরকার? তা আমি একটু ব্যস্ত আছি। তা বলছি, তুই দুদিন আগে যে মালাটা খুঁজে পেয়েছিস, ওটা আসলে যমরাজের মালা। দুজন এসেছে মালাটা নিতে, তাই দে। এই কিসের মালা রে? আমার কাছে কোনো মালা থালা নেই। মালাটা তুই যদি না দিস, আমি তোকে কিছুতেই যেতে দেব না। দেব না? যা, কি করবি? না দিলে আমি নিজেই নিয়ে নেব। আগে আমায় ধরে তো দেখা। গাব্বু দাঁড়া, মালাটা দিয়ে যা। মালা আমি দেব না, মালা দেব না। দাঁড়া গাব্বু। মালা আমি দেব না, মালা দেব না। দাঁড়া গাব্বু। মালা আমি দেব না, মালা দেব না। মালা আমি দেব না। ফুসফুস ফুস লাবেন চুস। আমি ম্যাজিক
না, এইভাবে গাব্বুকে ধরা যাবে না। ফুসফুস ফুস লেবেন চুস। কিছু মনে করিস না গাব্বু, অন্যের জিনিস নিজের কাছে রাখতে নেই। যমরাজের মালা ও যমরাজের মালা, আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমার মালা, আমার মালা, আমার মালা! দেখেছো, আমি বলেছিলাম না, নির্ঘাত স্বপ্ন দেখছে। এই গাব্বু ওঠ, পড়ে গেলি কি করে? কখন থেকে ডাকছি, খেলতে যাবি না? তাহলে মালা? আগে খেলতে তো চল, তারপর না হয় তোকে একটা ভূতের রাজার মালা কিনে দেবো।